নমস্কার বন্ধুরা। আজকে এমন একটা টপিক আলোচনা করব যেটা সবার মনে প্রশ্ন থাকে। কেউ এসে বলেন যে আমি কি নুনটা ভেজে খাবো না কাঁচা লবণ খাবো? অনেকের মনে হয় যে লবণ ভেজে খেলে তার ক্ষতিকারক যে দিকটা সেটা কম থাকে। তাহলে তার আগে আমি লবণ সম্বন্ধে একটু আলোচনা করে নিই। লবণ হলো সোডিয়াম ক্লোরাইড। এই লবণ আমরা সাধারণত কিভাবে পাই? একটা হলো সামুদ্রিক লবণ, যে লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড ছাড়াও সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, ক্যালসিয়াম এইগুলো কিন্তু থাকে ইম্পিউরিটিস হিসেবে। তো এগুলো পুরোপুরি তফাৎ করা সম্ভব হয় না। আরেকটা হচ্ছে হ্যালাইড বা রক সল্ট, যেটা বাজারে দেখবেন পাওয়া যায়, যে পাহাড়ের সল্ট বা পাহাড়ের লবণ হিসেবে বাজারে পাওয়া যায়। সেই পাহাড়ের লবণ দেখবেন একটু গ্র্যানুলার টাইপের হয় এবং পিঙ্ক সল্ট বলা হয় অনেক সময় এখানে। এটা হিমালয় পর্বত থেকে তৈরি হয়। এর ডিফারেন্স হচ্ছে যে এতে সোডিয়াম ক্লোরাইডটা বেশি পরিমাণে থাকে, অর্থাৎ অনেকটাই পিওর লবণ এবং তাতে ইম্পিউরিটিস কম থাকে। তাহলে তফাৎটা কি হলো? দুটোর মধ্যেই তো সোডিয়াম ক্লোরাইড রইলো, একটা একটু কম, একটা একটু বেশি। তাহলে যদি হেলথের দিক থেকে কেউ বলে সে 1% এদিক ওদিক হয়তো গুড সল্ট বলতে, তাহলে আপনি বুঝবেন যে পাহাড়ের সল্টটা হচ্ছে একটু ভালো। যদি স্বাস্থ্যের দিক থেকে বলেন তাহলে সোডিয়াম ক্লোরাইড বেশি থাকে, সেটা হলো পাহাড়ের সল্টে। কিন্তু সামুদ্রিক সল্টের সঙ্গে যে ইম্পিউরিটিস কথা আমি বললাম সেগুলো থাকে। আমাদের এখন যে প্রশ্নটা শুরু হয়েছিল যে সল্টটা কি ভেজে খাবো না কাঁচা খাবো? দেখুন, এই সল্টের মধ্যে অর্থাৎ লবণের মধ্যে যে আয়রন স্ট্রাকচার থাকে, আয়োডিন স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারটা যখন আপনি রান্না করছেন তখন ভেঙে যায়। ভেঙে গেলে এদের অ্যাবজর্পশনটা অনেক বেটার হয়ে যায়। তাহলে কি হচ্ছে, খুব সহজেই আপনার রান্না করা সল্ট তাড়াতাড়ি অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। কাঁচা সল্ট খেলেও যে অ্যাবজর্পশন হবে না তা নয়, সেটা পেটে গিয়ে ডাইজেশন হয়ে সল্টে অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো যেহেতু কোনোটাই অর্গানিক সাবস্টেন্স নয়, সুতরাং এগুলো কিন্তু ডেস্ট্রয় হয় না। তাই সোডিয়ামও থাকছে, ক্লোরাইডও থাকছে। যেগুলো সোডিয়ামের জন্য কি হয়, সোডিয়াম বেশি যদি শরীরে অ্যাকুমুলেট করে যায়, তারা শরীরের মধ্যে ফ্লুইড বা জলটাকে ধরে রাখবে। আর যদি জল ধরে রাখে তাহলে শরীরের মধ্যে ভলিউম বাড়বে, অ্যাট দ্য সেম টাইম ব্লাড প্রেশার বেড়ে যাবে। তাহলে আমাদের কনসার্নটা কোথায়? কেন আমরা সাধারণত সল্ট রেস্ট্রিকশন করতে বলি? সল্ট রেস্ট্রিকশন করার অর্থ হচ্ছে সোডিয়াম কম খাবেন, সোডিয়াম কম খেলে শরীরের মধ্যে জলটা ধরে রাখার প্রবণতা কমবে এবং প্রেশার কমবে। এটা হলো ডায়েটারি রেস্ট্রিকশনস এর নাম্বার 1 ফর হাইপারটেনসিভ পেশেন্টস। তাহলে এইরকম কোনো প্রশ্নের যথার্থ উত্তর হবে না যে এই সল্টটা কি কাঁচা খাবো না ভেজে খাবো। নর্মাল মানুষ এর সল্ট রিকোয়ারমেন্ট অ্যাজ পার আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি হচ্ছে 2300 মিলিগ্রাম পার ডে ফর অ্যাডাল্ট, অর্থাৎ 2.3 গ্রাম পার ডে। আমরা অন অ্যান অ্যাভারেজ ফর ইন্ডিয়ানস বলি 2 গ্রাম সল্ট পার ডে দরকার হয়। তো এই 2 গ্রাম সল্ট আপনার নর্মাল রিকোয়ারমেন্ট মনে রাখতে হবে, সেটা আপনি কাঁচাই খান আর আপনি রান্না করেই খান। তাহলে অল্প পরিমাণ রান্নায় সল্ট দেওয়াটা কিন্তু জরুরি আছে। শরীরে যদি সোডিয়াম কমে যায় তাহলে কিন্তু তার নানান রকম হাইপোনাট্রিমিয়া সিমটমস হবে। তাই উইকনেস বা অন্য কোনো সিমটমস থেকে আপনাকে রক্ষা পেতে গেলে আপনাকে কিছুটা পরিমাণ সল্ট খেতেই হবে। যাই হোক, তাহলে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে এই সল্ট ভেজে খাওয়া বা কাঁচা খাওয়া দুটোর মধ্যে খুব একটা কিছু পার্থক্য নেই। সুতরাং আপনার সল্ট পরিমাণ মতো খাবেন যাতে প্রেশার না বেড়ে যায়, এবং এটাই হচ্ছে আজকের মেসেজ, যে আপনারা সল্ট খাবেন 1 চিমটের বেশি না, অর্থাৎ তার মধ্যে আপনি ওই 2 গ্রাম সল্ট হয়তো পেয়ে যাবেন। এই পিওর মেডিক্স এর ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। এখানে আপনাদের মনে যে সমস্ত এই মেডিকেল রিলেটেড বা স্বাস্থ্য রিলেটেড কোয়েরিজ গুলো আসে, এটা যেমন একজন বন্ধু আমাকে বললেন যে এই সম্বন্ধে কিছু বলতে, তাই আমি এই ভিডিওটা তৈরি করলাম।
আপনারা অবশ্যই কমেন্টস দেবেন এবং উপকৃত হলে ভালো লাগবে। নমস্কার, আজকে আসি।